আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। আলু দিয়ে গরুর মাংসের এই ঝোলটা সবাই ভীষণ পছন্দ করে খেতে। এই গরুর মাংসের ঝোলটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। প্রথমেই একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি 10-12টি, আর নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, আদা এবং রসুন। পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি সব কিছু। এখন এই সব কিছু একত্রে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। শুকনো মরিচটা আমি ব্লেন্ড করেই দিচ্ছি, এটা চাইলে গুঁড়া মরিচ দিয়েও রান্না করে নেওয়া যাবে। তো সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারে জারে। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। এখন এই মরিচ, পেঁয়াজ, রসুন, আদা এগুলোকে আমি বেশ ভালোভাবে ব্লেন্ড করে নেব একটু মিহি করে। মশলাটা আমি মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটা দিয়েই আমি মাংসটা রান্না করে নেব। প্রথমে প্যানে অল্প করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলো কষিয়েও রান্না করা যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। আলুটা এখন ভালো করে নেড়েচেড়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভেজে নিলে আলুতে ভালো একটা ফ্লেভার আসবে, আর এটা খেতেও অনেক সুস্বাদু হয়। আলু কষিয়েও রান্না করা যায়, এক একটার এক এক রকম স্বাদ হয়। তো মাঝে মাঝে স্বাদের অদল বদল করার জন্য এভাবে ভেজে রান্না করি, আবার কষিয়েও রান্না করি। দুইটা দুই রকমের স্বাদ হয়, খেতেও ভালো লাগে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। আলুগুলো অল্প আছে ভাজতে ভাজতে 50% মতো কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে। আলুগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু নিয়ে নিয়েছি পরিমাণ মতো করে। মশলাতে একটু ফোড়ন তুলে নিয়ে এখন এর মধ্যে সেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে এখন এটাকে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়। অল্প আঁচে বেশ ভালোভাবে পেস্ট করা মশলাটা একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দেব। আমি এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে যে যতটা মাংস রান্না করবেন। এখন এই মশলাটাকে আবার একটু ভেজে নেব। অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, আর একটু বারে বারে নেড়ে দিতে হবে। মশলাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দেব। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই মাংসের মশলাটা যত ভালো কষানো হবে মাংসটা খেতে ততটাই টেস্টি হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। আর এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা যদি কষিয়ে নেওয়া হয় মশলাটা অনেক সফট হয়, মাংসের সাথেও ভালোভাবে মিশে যাবে। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, কষানো হয়ে গিয়েছে মশলাটা ভালোভাবে। এখন এর মধ্যে গরুর মাংস দিয়ে দেব। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মাংসটা একবার উল্টাপাল্টা করে নেড়ে দেব যাতে উপর নিচ করে মাংসটা খুব সুন্দর মতো সেদ্ধ হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাংসটা এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মাংসতে আমি কিন্তু এখনও কোনো পানি দেইনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতেই আমি মাংসটা প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের যে পানিটা আছে পানিটা ভালোভাবে টানিয়ে নিতে হবে। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আবারও পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আমি 20 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নিয়েছি। আর এখন কিন্তু মাংসটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। মাংসটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে যেন সমানভাবে মাংসটা সেদ্ধ হয়। এখন যে পানিটা আছে এই পানিটা আমি খুব ভালোভাবে টানিয়ে নেব, আর মাংসটাকে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। গরুর মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে রান্না করলে এটা খেতে কিন্তু খুবই মজার হয়। এখন এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে সেই ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একসাথে মিলিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
আলু এবং মাংস আমি একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা একটু পাতলা টাইপের রাখবো, সেভাবেই পানিটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর গরুর মাংসটা রান্না হয়ে এসেছে, ঝোলটা আর সামান্য একটু টানিয়ে নেব। আমি মাংসের ঝোলটা একটু পাতলা রাখছি, কারণ এটা আমি চালের রুটির সাথে পরিবেশন করব, যার কারণে পাতলা ঝোল রাখলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ টালা জিরা এবং গরম মশলার গুঁড়া। জিরা এবং গরম মশলা একত্রে আমি গুঁড়ো করে নিয়েছি তেলে। মশলাটা দিয়ে ভালো করে নেড়ে ঝোলের সাথে মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য, যাতে গুঁড়া মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়। 2 মিনিট পর চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম। আর মাংসের কালারটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর এসেছে কালার। আর ঝোলটা আমি একটু পাতলা রেখেছি। মাংসটা এখন চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমি আজকের এই গরুর মাংসটা চালের রুটির সাথে পরিবেশন করেছি। চালের রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে। তাছাড়া রেগুলার রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে এই গরুর মাংসটা পরিবেশন করা যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।